আল্লাহর ওলি জিন্দা ওলি রাস্তা দিয়া যায়, কবরের পাদদেশ দিয়া যায়, আর ওনার কানে আওয়াজ আসে কোরআন তেলাওয়াতের আওয়াজ। এই জিন্দা আল্লাহর ওলি অবাক হইয়া বললেন সুবহানাল্লাহ। অবাক করা জিনিস দেখা বলতে হয় সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এরপরে যিনি কবরে আছে ওই আল্লাহর ওলি তারে কাশফের মাধ্যমে ডাক দিলেন। আল্লাহর ওলি যারা হয় এদের খবর এরা জিন্দার পরেও মরার পরেও এদের খবর এরা রাখতে পারে। ওই আল্লাহর ওলি যিনি কবরে আছে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে, জিন্দা আল্লাহর ওলি তারে যখন এলহাম দিলেন, উনি কবরের কাছে আসলেন। আসার পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল। জিন্দা আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কে আপনি, পরিচয় কি? আপনি কবরে থাইকাও কোরআন তেলাওয়াত করেন, আর আমাদের দুনিয়ার মানুষেরা জিন্দা থাইকাও কোরআন পড়তে পারে না। ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, এই কবরে আসার পর আমি 4000 বার কোরআনের খতম দিয়েছি। আর একটু জোরে বলেন, কয় হাজার বার? আরো জোরে, কয় হাজার বার? 4000 বার আমি কোরআনুল কারীমের খতম দিয়েছি। তারপরেও আমার আমল নামায় একটা সওয়াব জোড়া লাগে নাই। মানে আল্লাহর ওলি বলতেছে, আমি 4000 বার কোরআন খতম দিয়েছি কবরে আসার পর, আমার ইন্তেকালের পর, কিন্তু আমার আমল নামায় একটা সওয়াবও লেখা হয় নাই। কারণ ইন্তেকালের পর মানুষের ভালো মন্দ আমলের সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? মাত্র 3টা রাস্তা খোলা থাকে। নবী বলেন, যদি নেক সন্তান তুমি দুনিয়ায় রাখা যাও, সে যদি দোয়া করে, আর দ্বীনি কাজ, ধর্মীয় কাজ কোনো আলেম ওলামা যদি তৈরি করে যাও, সে যদি দোয়া করে, আর যদি ভালো রাস্তায় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পুকুর মানুষের কল্যাণার্থে কোনো কাজ করে যাও, যেগুলা মানুষ ব্যবহার করে উপকৃত হবে, ওখান থেকে তোমার সাদগায়ে জারিয়া হিসাবে তোমার আমল নামায় যোগ করা হবে। মানে ব্যক্তির নিজের কোনো আমল আর যোগ করা হবে। আল্লাহর ওলি বলেন, 4000 বার আমি কোরআন খতম দিলাম ইন্তেকাল করার পরে এই কবরে একটা সওয়াবও আমার আমল নামায় লেখা হয় নাই। আপনি কি জানেননি? আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন সওয়াব কত হয়েছে? জিন্দা আল্লাহর ওলি বলেন, আমি জানলেও আপনি ফজিলতটা একটু বলে দেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, আল্লাহর ওলি, আপনি জিন্দা থাকার কারণে